অনুগল্প, রেস্টুরেন্ট। একটা কথা আজকাল ছোটদের মুখে আকছার শুনতে পাই। ওই পাড়াতে অমুক রেস্টুরেন্ট ভালো, সেই পাড়াতে ওই রেস্টুরেন্টের জবাব নেই, সেখানে গেলে ওই রেস্টুরেন্টে অবশ্যই খেও, ইত্যাদি ইত্যাদি। আমাদের ছোটোবেলাটা আবার একেবারে ভিন্ন রকম। এই রেস্টুরেন্ট কথাটা তখনও আমরা শুনিনি। তবে হ্যাঁ, ছোটোবেলায় একবার দিদি জামাইবাবুর সঙ্গে আত্রাই নদীতে দশমীর ভাসান মেলাতে গিয়েছিলাম। মায়াবী নদীর ঢেউ উজ্জ্বল আলোতে সোনার পাতের মতো একটা একটা করে পায়ের কাছে এসে ভেসে পড়ছে। হাতে মস্ত লম্বা একটা সাপ বেলুন দিয়ে জল ঘেটে ঘেটে সোনার পাতাগুলো খোঁজার চেষ্টা করছিলাম। কত রকম ফটকা, কান ঝালাপালা। নৌকোগুলো ভগবতী ঠাকুর নিয়ে নদীতে সে কি দাপাদাপি। রাত হয়ে গেল, চারিদিকে কত লোক। আজ বাইরের দোকানে আমাদের খাওয়া হবে। হোটেল বা রেস্টুরেন্ট কথার সরগর হয়নি মোটেও। ওমা, ও কি, চেয়ার টেবিল বসে ভাত খাবো? হ্যাঁ, অনেক লোকে খাচ্ছেও তো। শিহরণ জেগেছিল মনে। আমিও চেয়ারও বসে টেবিলে থালা রেখে মাংস ভাত খাবো। স্মৃতিতে উজ্জ্বল মুক্তোর মতো সে খুশি বসে আজও। আর একবার বাবার সঙ্গে শহরে গিয়েছিলাম। বাবা তো প্রতিদিন যেতেন। বাবা যেখানে কাজ করতেন ঠিক তার পিছনে একটা খাবারের দোকান, রাধাকান্ত পাইস হোটেল। খুব জিদ করলাম খাবো সেখানে। বাবার এক গ্রামের যজমান সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে খাবে। আমার জেদ দেখে আমাকেও সঙ্গে করে ভেতরে নিয়ে গেল খাওয়াবে বলে। ভেতরে ঢুকে দেখি, এ বাবা, এ কি, এ যে বাড়ির মতো মাটিতে বসে খাওয়া। চেয়ার টেবিল কই? একজন জোর করে মাটিতেই আসন পেতে বসিয়ে দিলে। আমার খাওয়ার খুশি অর্ধেকটা উবে গেল। বাকি অর্ধেকটা চলে গেল যখন সিমেন্ট বালু মাখার মতো ভাতের মাঝখানে একটা গর্ত করে তাতে ইলিশ মাছের মস্ত একটা পেটি দিয়ে টেল টেল ঝোল ঢেলে দিলে। খুব করে বললাম, ইলিশ পাতুরি খাবো, মা যেমন করে বাড়িতে করেন। পাশে বসা এক বুড়ো বললে, দোকানের খাবার কি মা মাসিদের মতো হয় খোকা? নাও, ওই দিয়েই খেয়ে নাও। না, আর নয়। যেখানে বসিয়েছে খাওয়ার জন্য সেখান থেকে রাস্তা দিয়ে ভো করে চলে যাওয়ার মোটর গাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। ভাত পেলে উঠে পড়লাম। আর একটা খাওয়ার গল্প বড়ই খোঁচা দিচ্ছে মনে। শেষদা তখন শহরে দিদির বাড়িতে থেকে পড়াশোনার সাথে সাথে ওদের কাগজের ব্যবসা দেখতেন। আমি আবার একটা শেষদা নেওয়াটা ছিলাম। মাঝে মাঝে দাদার কাছে চলে যেতাম দিদির বাড়িতে। একদিন বিকেলে শেষদা বললে, চল তোকে আজকে একটা জিনিস খাওয়াবো, দারুণ খেতে লাগে। পেটুক তো ছিলামই, খাওয়ার কথা শুনে লাফিয়ে উঠলাম। বিকেলে শেষদা নিয়ে গেলেন এক দোকানে, নিরালা হোটেলের কাম রেস্টুরেন্ট। চেয়ার টেবিলে বসেছি, বেশ জুত করে। বয় এলো, তখন জানতাম না ওকে বয় বলে। দাদা বললে, দুটো মোগলাই পরোটা, সঙ্গে এই তোদের কষা মাংস কত করে প্লেট রে? দাম শুনে শেষদা নিচু হয়ে পকেট ঘেটে নিশ্চিত করে নিল যে এক প্লেটের অর্ডার দেওয়া যেতে পারে কিনা। বয় চলে গেল। তারপর অপেক্ষার যে এত আনন্দ প্রথম টের পেলাম। যথাসময় অপেক্ষা আবার দুটো প্রমাণ সাইজের থালায় ধোয়া ওঠা অদ্ভুত খাবার এলো। সাথে করে এলো গোল গোল করে কাটা কাঁচা পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা। আলাদা বাটিতে কষা মাংস। প্রথম কাটা চামচে খাবো। খেতে গিয়ে মোগলাই আর ওই সঙ্গী সাথী পেঁয়াজ ইত্যাদি সমেত উল্টে গিয়েছিল আর কি। শেষদা ফস করে ঠিক সময় ধরে ফেলল বলে রক্ষা। তারপর শিখিয়ে দিল এই হাতে কাটা চামচ ফুটিয়ে ওই হাতে ছোট করে কেটে কেটে নিয়ে খেতে হয়। বেশ, তাই হবে। একটু বেশি সাবধানে খাচ্ছি বলে দেরি হয়ে যাচ্ছে আমার। দাদার খাওয়া শেষ। এ কি শেষদা, তুই তো কষা মাংস একটাও খাসনি? দাদা বললে, আমি তো মাঝে মধ্যেই খাই, তুই খেয়ে নে। হাতের বাঁ দিকে গুটি কয়েক তেল চিটে পর্দা ঝুলছে। পর্দা না বলে ন্যাকড়া বললেও চলে। তারই পেছন থেকে নিচু আওয়াজে পুরুষ মহিলার কণ্ঠ ভেসে আসছে। মুখে মোগলাইয়ের একটা পিস পুড়ে দিয়ে গো গো শব্দ করে দাদাকে জিজ্ঞাসা করলাম, ওদিকে কি আছে রে দাদা?
সেজদা বলল, ওগুলো কেবিন, ওদিকে তাকাতে হবে না, তুই তোর খাওয়াতে মন দে। বাড়িতে গিয়ে আসার আগে মোগলাই পুরোটা কথাটা বেশ করে মুখস্থ করে নিয়েছিলাম। আজকাল তো সব রেস্টুরেন্ট হয়েছে, চিনে মাটির বাসনে ছুরি কাঁচি চামচের ঠুন ঠুন আওয়াজ, লাঞ্চ ডিনার, মা ঠাকুমাদের হাতে রাধা বিশেষ পদের কথা কেউ বলে না। এই মধ্যবিত্ত বাঙালি কলাপাতায় গরম গরম মাংস ভাত পেলে বর্তে যেত, দেবরাজ ইন্দ্রের খাবারের সঙ্গে তুলনা করত। অথচ আজ এই মধ্যবিত্ত বাঙালির ঘরে ঘরে বিরিয়ানি বিরিয়ানি রব ওঠে। দেশি বিদেশি কত শত খাদ্য খাবার, তাই খাওয়া নিয়ে বিশেষ কোনো উজ্জ্বল স্মৃতি কারুর ভাড়ারে নেই। যা আছে তা হলো ঝা চকচকে বিবিধ সব রেস্টুরেন্টের নাম। কলমে সুধাংশু লাহা, পাঠে আমি দীপিকা।